জনসভায় সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে যখন বলে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, তখন মানে এটি আসলে আওয়ামী লীগের জন্য বিচার করা তো এত সহজ না। মানে আপনি যত সহজ বলতেছেন আমি জানি না। আমরা না মানুষকে বোকা মনে করি, কেউ কেউ। মানুষ কিন্তু বোকা না খালেদ, মানুষ আমাদের চেয়ে অনেক ভালো বুদ্ধিমান। হ্যাঁ, আপনি যদি সত্যিকারের বিচার করেন সেটা কিন্তু মানুষ বুঝবে। আপনি যদি চেরি পিকিং করেন, পলিটিসাইজড বিচার করেন, যে বিচারটা করলে আপনার লাভ হবে, আপনার পরিবারের উপরে কিছু হয়েছে তার বিচার করছেন, আপনার ঘনিষ্ঠ জনের উপরে কিছু হয়েছে তার বিচার করছেন, বাকি আর কোনোটার বিচার হচ্ছে না, মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয় না। মানুষ তখন জাতি, ধর্ম, বর্ণ কোনোটাই আর বিবেচনা করে না। মানুষ দেখে ঘটনা ঘটেছে, অন্যায় হয়েছে, ফৌজদারি অপরাধ হয়েছে, আইন অনুযায়ী বিচার হবে। এটা কেন আমরা করতে পারলাম না? মানে এটা কেন আওয়ামী লীগ করলো না 15 বছরে? এই একটা প্রশ্ন। দুই হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতির কথা বলছে খালেদ। আপনি আমার চেয়ে ভালো সংবিধান জানেন, কারণ আপনি কোর্ট কভার করেছেন বহু বছর। আপনি দেখেছেন সংবিধানের 15 সংশোধনী দিয়ে, ইফ আই এম নট রং, তারা সংবিধানের প্রায় 1/3 অনুচ্ছেদই বদলে ফেলেছে। তাহলে তারা কেন যেই অনুচ্ছেদগুলো তারা মনে করে বাংলাদেশের মূল চেতনার সঙ্গে যায়, বাংলাদেশের মানে জন্মের যে চেতনা, সেই চেতনার সঙ্গে যায়, তারা সেইভাবে অনুচ্ছেদ ঠিক করেনি কেন? তাদের হাতে তো পুরো ক্ষমতা ছিল, এখনো আছে, এখনো চাইলে করতে পারে। 3 নাম্বার হলো জামাত কেন তারা নিষিদ্ধ করছে না খালেদ? জামাত কেন নিষিদ্ধ করছে না? এই প্রশ্নটি আমি তুলি, আজ পর্যন্ত আমাকে কেউ উত্তর দিতে পারলো না। আমি মোটামুটি উত্তর দিতে পারি যে, ধরেন আপনারা যদি এই প্রশ্নটা আপনাদের দলীয় ফোরামে করতেন যে জামাতকে কেন আমরা ছাড়ছি না, তাইলে হয়তো জামাত এতদিনে নিষিদ্ধ হতো। আপনারা জামাত একটি ঘোষণা দিয়েছিল, আপনার মনে থাকবে, জামাত একটি ঘোষণা দিয়েছিল তারা আর বিএনপির সঙ্গে নাই। আপনারা এতভাবে মানে প্রতিক্রিয়া জানালেন, তারপরে জামাতকে বলতে হয়েছে যে না, এটা আসলে ঠিক না। খালেদ, আমরা তো খারাপ, আমরা তো খারাপ। না না, এই কথা বললে তার আলোচনা আগায় না, এই কথা বললে তার আলোচনা জায়গা না। জামাতকে নিয়ে আছি না, আমি বলছি তর্কের খাতিরে, তর্কের খাতিরে, হ্যাঁ, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। আওয়ামী লীগ তো সহি, আওয়ামী লীগ তো সাধু, আওয়ামী লীগ তো বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল। তাহলে আওয়ামী লীগ কেন জামাতকে নিষিদ্ধ করে না? এটার জবাব আছে এটাই রাজনীতি। সর্বোচ্চ আদালতে পেন্ডিং, সর্বোচ্চ আদালতে পেন্ডিং মামলা। না না, নিষিদ্ধ না, ওটা দল হিসাবে নিবন্ধনটা পেন্ডিং, নিষিদ্ধটা না। এটার জন্য অপেক্ষা করতে, নিষিদ্ধটা না, নিষিদ্ধ চাইলে নিষিদ্ধ আজকেই করতে পারে, নিষিদ্ধ নিয়ে কোনো সমস্যা নাই। তারা করছে না কেন? তারা করছে না কেন? আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন, তারা করলে আপনারা বেঁচে যান, সেজন্য তারা করছে না। দেখেন পলিটিক্সটা কি দারুণ, তারা করছে না, করলে আপনারা বেঁচে যান, আপনারা বেঁচে যান। আপনি যে অর্থেই বলেন, এই যে অর্থে আপনি বলেন, যে অর্থে আপনি বলেন রাজনীতি, তার মানে এই যে ধর্ম নিয়ে রাজনীতি করা না, এটা কিন্তু শুধু বিএনপি করছে না, এটা আওয়ামী লীগও করছে। আওয়ামী লীগ আসলে বিএনপি নিয়ে রাজনীতি করে, আওয়ামী লীগ বিএনপি নিয়ে রাজনীতি করে, আওয়ামী লীগ বিএনপি নিয়ে রাজনীতি করে। ধর্মকে মাঝখানে রেখে রাজনীতি করা আওয়ামী লীগ খুব ভালো করে, যে কারণে আওয়ামী লীগ মনে করে যে সংখ্যালঘুরা থাকলে ভোট, গেলে জমি। আগে তো এটা ছিল, সেই কারণে কিছু বেটার ছিল। এখন তো ভোটের কারবার নাই, এখন থাকারই দরকার নাই। সংখ্যালঘু একেবারে দেশ থেকে তাড়ায় ঝেঁটায় বিদায় করো, কারণ এখন ভোটের দরকার নাই, এখন আমরা যে কোনো ভাবে ক্ষমতায় থাকবো। আর একটা ছোট্ট প্রশ্ন, বোকা মনের একটা ছোট্ট প্রশ্ন খালেদ, রাজাকারের তালিকা করে না কেন? 2 দিন পর পর রাজাকারের তালিকা করব বলে, এই বলে সেই বলে, রাজাকারের তালিকাটা করে না কেন? 15টা বছর খালেদ ক্ষমতায়, হ্যাঁ, এবং মোটামুটি বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অবস্থায় নিয়ে গিয়ে ক্ষমতায়। নিশ্চিহ্ন করতে পেরেছে কি পারে নাই সেটা ভিন্ন আলোচনা, সেই আলোচনা আমরা আসবো না। রাজাকারের তালিকাটা করা হোক, এটা কি আপনি চান? আমি চাই, আমি নতুন প্রজন্মের একজন সদস্য। আপনার দলের কি, আপনার বিএনপির কি অবস্থান এই সম্পর্কে? বিএনপির কি অবস্থান এই দল, এই রাজাকারের তালিকা? খালেদ, আমি বিএনপির অফিশিয়াল অবস্থানের ব্যাপারে জানি না, তবে বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বীরুত্তমের হাত দিয়ে। সুতরাং আমি মনে করি এই ব্যাপারে বিএনপির সাথে আমার মতের কোনো দ্বিমত হবে না। আমরা রাজাকারের তালিকা চাই, ফ্যান্টাস্টিক, আমরা